জল্লাদকে আমার দরবারে পড়ে দাও। আমি সহ্য হচ্ছে না, প্রয়োজন হয় আমি নিজেই হয়তো কুতূহল করে আমি এসেছিলাম নিশিরাতে, এই তো রাজার দরবার থেকে ঘাতক ঘাতক বলে ডাক এসেছে। জানি না আজ তাকে করতে হবে। আমি শত শত মায়ের বুকে খালি করেছি, শত শত নারীর সিঁদুর মুছে দিয়েছি। জানি না আজ তাকে আমার হত্যা করতে হবে। মহারাজ শামশের সম্রাটের দরবারে হাজির, বলুন আমাকে কি করতে হবে? কোনো ঘাতক, এই নারী ছিল দিন ভিখারির কন্যা। আমার রাজভোগ খেয়ে তার যৌবন জ্বালা সহ্য করতে না পেরে সে গিয়েছিল ওই সেনাগারে তার যৌবন জ্বালা মেটানোর জন্য। না মহারাজ না, হয়তো আপনার কোনো জায়গায় ভুল হয়েছে। এই মহারানী আমার মা কখনো এ কাজ করতে পারে না। হয়তো মহারাজ আপনি ভুল করছে। সামান্য আমার কর্মচারী হয়ে আমার রাজ্যে বাস করে আমার দরবারে দাঁড়িয়ে তুমি আমার সম্পর্কে তথ্য প্রকাশ করার সাহস তুমি কোথায় পেয়েছো ঘাতক? আমি যা বলছি এটাই সত্য। আমি যে হুকুমের গোলাম, তাই তো তোর হাতে আমার শিকল পরানো হচ্ছে। তুই আমাকে ক্ষমা করে দিস। তাই কর ঘাতক, তাই তোর মহারাজ আমার কথা যে শুনতে পাচ্ছে না রে ঘাতক। আমাকে নিয়ে চল। তোরই চোখের জলে আকাশ ফেটে বৃষ্টি পড়তে পারে, কিন্তু মহারাজের প্রাণে এতটুকু দয়া হবে না। ঘাতক, তুমি আর দেরি করো না ঘাতক। এই মুহূর্তে শয়তানিকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে জীবন্ত মাটি চাপা দিয়ে আমার হাতের বাঁধনখানা একটি বার খুলে দে ঘাতক। আমি যাবার পূর্বে মহারাজকে একটি বার প্রণাম করে যেতে চাই। আমার বাঁধন খুলে দে ঘাতক, আমার হাতের বাঁধন